প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার সহযোগিতা চেয়েছেন সকলের কাছে। মেট্রো রেল, বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদেরকে বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে সহযোগিতা করুন। তিনি দেশবাসীর কাছে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শুক্রবার সকালে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে এসব কথা বলেন। এছাড়াও তিনি গতকাল বৃহস্পতিবার মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছিলেন। শেখ হাসিনা বলেন, আজকে এত বছর পর এসে দেখা গেল সেই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় তাণ্ডব, তারাই যেন এই বীভৎস রূপ, বাংলার রূপ মানুষ দেখছে আবার। প্রধানমন্ত্রী 2013 সালে তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামাতের তাণ্ডবলীলা ও ধ্বংসযজ্ঞে 3800 যানবাহন, 28টি ট্রেন ও ট্রেনের বগি, লঞ্চ, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ প্রসঙ্গ টেনে বলেন, এবার কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হলো। শেখ হাসিনা বলেন, তবে এবারের আগুন লাগানোর ধরন আগের তুলনায় আলাদা। তারা এবার আগুন লাগাতে গান পাউডার ব্যবহার করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রধানমন্ত্রী যখন বিটিভি ভবন পরিদর্শন করেন তখন তাকে হতাশ ও অসন্তোষ দেখা গেছে। এ সময় অন্যান্য কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি। সে সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নিজেও। বিটিভির সদর দপ্তর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্রও প্রধানমন্ত্রীকে দেখানো হয়। বিটিভির পরিসংখ্যান অনুযায়ী তাণ্ডবলীলায় বিভিন্ন অবকাঠামো, সম্প্রচার সরঞ্জাম, নকশা বিভাগ, অফিস ভবন ও বিভিন্ন কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়। সন্ত্রাসীদের তাণ্ডবলীলায় 1964 সাল থেকে সংরক্ষিত অমূল্য প্রাচীন জিনিস দিয়ে সজ্জিত টেলিভিশন, জাদুঘর এবং শেখ মুজিব কর্নার, মুক্তিযুদ্ধের স্মারক, প্রায় 40টি কম্পিউটার, 100টি টেলিভিশন সেট এবং কম্পিউটার ল্যাবের আসবাবপত্র, প্রশিক্ষণ কক্ষ, প্রিভিউ রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। 3টি তলায় আগুন দিয়ে পোড়ানো এবং যন্ত্রাংশ লুটপাট, একটি সম্প্রচার অভিভ্যান, 17টি গাড়ি, 21টি মোটরসাইকেল আগুন ও 9টি গাড়ি ভাঙচুর করা সহ সম্পূর্ণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এই বিটিভি ভবন ছাড়াও আরও রাষ্ট্রীয় স্থাপনার উপর হামলা করা হয়েছিল এই আন্দোলনের সময়। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।